আজকে আমরা চলে এসেছি আরিটরে। পিছনেই দেখতে পাচ্ছেন এই বড় সড়ো একটা বাংলো, এই বাংলোটাতেই আমরা আজকে থাকবো। আর এই পিছনে যে বাংলো দেখতে পাচ্ছেন সবই হোমস্টে। এই সুন্দর দৃশ্য চোখে অনুভূতি করা খুবই মনোমুগ্ধকর। এই কটেজটা খুব ভালোই লেগেছে, কারণ এর ব্যালকনিটা সোজাসুজি পাহাড়ের দিকে। জুলুক হচ্ছে আরো উঁচুতে 9400 ফিটে, এটা তো 4600 আছে। সো হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা টোটালি রেডি, ইউ ক্যান সি আমরা রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে আমরা বার হবো। আরিটার থেকে আমরা জুলুকের দিকে যাব। তো আরিটার এই লেকটা ঘোরা হয়নি এখনো, সম্ভবত এখান থেকে বেরিয়ে আরিটার এই লেকটা ঘোরা হবে। অ্যান্ড দেন গো ফর জুলুক। জুলুকের গিয়ে আমরা সিল্ক রুটের জার্নি একটু ফিল দেওয়া শুরু করবো। যাই হোক, এতক্ষণ আমরা রেস্ট করে জার্নি করছিলাম, বাট আজ আর কাল পুরো জার্নি হবে, সারাদিন ট্যুর হবে। তো এই পাহাড়ের ধারে দাঁড়িয়ে ভিডিও করার মজা ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো আমি নিয়েছি রুটি অ্যান্ড সবজি, অ্যান্ড ও নিয়েছি লুচি অ্যান্ড সবজি। সো ব্রেকফাস্টটা দেখেছো, প্রেফারেন্স হবে ব্রেকফাস্টে টি या পুরি, চা তো দেবেই। আর চাইলে একটু বেশিও দেবে, বেশি কেউ না, দরকার পড়লে অল্প করে খেও, যতটা দরকার। হ্যাঁ, পুরি আর ঘুগনি বেশ ভালো টেস্টি, গরম গরম ভালোই লাগছে ব্রেকফাস্টে। আর আমার ক্লায়েন্টরা যারা এসছে তারা একটু ট্রেনে আস্তে আস্তে উল্টোপাল্টা শিডিউল করেছে, পেট একটু খারাপ হয়েছে। বাট এখানে খাওয়া খেয়ে না, এখানে খাওয়া খুব সুস্বাদু আর টাটকা বানানো হয়। রাস্তায় যারা আসছো ট্রেনে বা এতে ভাবছো পরে খাবো, খাওয়ার শিডিউল ঠিক রাখবে, তাহলে পেট ঠিক। এখানে পুরোপুরি আনলিমিটেড খাবার দাবার দেওয়া হচ্ছে, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। অ্যান্ড এরা এত বেশি কনসার্ন কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে যে দে আর ভেরি কনসার্ন কি আপনার কী চাই, কোনো প্রবলেম হচ্ছে কি না, সব কিছু খুবই কনসার্ন। আপনি যেমন দেখলেন এখনই ওরা চায়ের জন্য যেন জিজ্ঞেস করলো কি মিল্ক টি, লিকার টি, ইস অল আপন কাস্টমার্স নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস। কি কথা বলে আমরা চলে এসেছি এখন একটা ভিউ পয়েন্ট। আরিটর থেকে কিছুটা এসে ভিউ পয়েন্ট আছে, এখন ভিউ পয়েন্টে যাচ্ছি, ছবি তুলবো। এটা মানকিন ভিউ পয়েন্ট নাম আছে। তো দেখি উপরে গিয়ে কেমন লাগে। চলে এসেছি এখন মানকিন ভিউ পয়েন্টে। আর এই সামনে দেখতে পাচ্ছেন ওয়াটার লেক, যেখানে আমরা গিয়ে এখন বোটিং করবো। অনেকটাই পথ হাঁটা, হেঁটে হেঁটে সবাই ক্লান্ত, হাত পায়ে ব্যথা হয়ে গেছে। বাট ভিউ অ্যাট দি এন্ড ওয়ার্থ ইট। ভিউ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন, দেখাও ভিউ। এই যে সামনে দেখতে পাচ্ছেন আরিটার লেক, এখানে গিয়ে আমরা সম্ভবত বোটিংয়ে যাব। দেখি, লেটস সি। আরিটার লেকটা একদম নৈনিতালের লেকের মতন পাঁচ হয়ে আছে। ভ্যালি দেখা যাচ্ছে, অনেকগুলো ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এদিকে রাস্তা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে জুলুকের পথে এগোচ্ছি। অ্যান্ড ভিউটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আসতে হয়েছে, কমসে কম 200 সিঁড়ি। পিছনে দেখতে পাচ্ছি আরিটার লেক। লেকে এখন প্রচুর বোটিং করা ঠিক হবে না, প্রচুর রোদ, দরকার। ল্যাম্প অফ হার্রি পিছনে দেখতে পাচ্ছি, অনেকটা বোটিং করতে হবে, এনার্জি যাবে, যার জন্য বোটিং করবো না। কি বোটিং করা ঠিক হবে না? বোটিং করবো না। তুমি করবে বোটিং? বোটিং ও বলছে দেখি, ও যদি বোটিং করে তো ওই চালাবে। রোদ থেকে একটু ছায় যায়, দেখি লেকটা কেমন। এটা একটা টুরিস্ট স্পট, আমাদেরকে যেতেই হবে, ছায়া আছে। তো দেখি কি দেখা যাচ্ছে, বেশ
মাছ সম্ভবত, ছোট ছোট ফিশ। রঙ্গোলি বাজার, আর রঙ্গোলি বাজারে যে মার্কেটটা আছে লম্বা করে পিছনে যত মার্কেট দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙ্গোলি বাজার মার্কেট। আর যদি জুলুক যাওয়ার পথে কারো যদি কিছু কেনার থাকে শুজ বগেরা তো সব রঙ্গোলি বাজারে পেয়ে যাবে। আমি মার্কেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া, যত রকম কার পার্কিং এখানেই আছে। এখানেও হোমস্টে আছে, এখানেও থাকা যায়। আর পিক সিজনে সবসময় গাড়ি বুকিং করে নিতে হবে 1 মাস আগে থেকে কমসে কম, না তো খুব সমস্যায় পড়তে হবে। এটা হচ্ছে মার্কেট, যেমন স্টল বগেরা পাওয়া যাচ্ছে, শীতের সব ড্রেস পাওয়া যাচ্ছে এখানে। লম্বাই আমরা একটা শুজ খুঁজছি, দেখি স্টল দেখছে, স্টলে স্টলগুলো কেমন। এই 5টা শাল নিয়েছি, বেশ সস্তায় পাওয়া গেছে, দারুণ পাওয়া যাচ্ছে এগুলো কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যান্টিক মার্কেট, অ্যান্টিক মার্কেটে আমরা টোটাল যে মার্কেটটা সেটা দেখতে দেখতে যাচ্ছি। তো অবশেষে আমরা শপিং করে নিলাম। এখানে শল, জুতো, চকলেটস এগুলো শপিং করলাম। করে আমরা এখন যাচ্ছি জুলুকের দিকে। বৃষ্টি বৃষ্টি ভাব পড়েনি এখনো, বৃষ্টি বৃষ্টি ভাব দেখা যাবে। তো আমরা এখন এই মার্কেটটাকে বিদায় জানাবো। বিদায় জানিয়ে রঙ্গোলি মার্কেট থেকে আমরা জুলুকের দিকে যাব। টাটা রঙ্গোলি মার্কেট। এখন আমরা রঙ্গোলিতে হল্ট নিয়েছি, আর পড়ছে অনেক বৃষ্টি এবং হাওয়া। আমরা তো ওইখানে স্টপ নিয়ে আইসক্রিম খেতে এলাম। আমি ড্রাইভার গেছেন আমাদের পেট্রোল ভরতে, তাই না? তাই জন্য আমাদের রঙ্গোলি মার্কেট অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক হাওয়া। পাহাড়ি পথে যত উপরে উঠবেন তত অক্সিজেনের ঘাটতি অনুভব হবে, যার জন্য অক্সিজেন কিনে কাছে রাখাটা খুবই জরুরি, যেমন আমরা রেখেছিলাম। শহরে কোলাহল ছাড়িয়ে যখন পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছায় তখন মনটা অনেক ভারাক্রান্ত হয়ে ওঠে আর অনেক শান্তি উপলব্ধি করে। পাহাড়ের গায়ে এরকমই ছোট ছোট গ্রাম দেখতে পাবেন। এই গ্রামগুলোর মধ্যে আমরা যেখানে যাচ্ছি তার নাম হলো জুলুক, এবং জুলুকে এরকম পাহাড়ের গা বেয়ে কিছু ছোট্ট গ্রামে আমরা ছোট্ট কটেজে থাকবো।